আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমরা এই পার্টি যেটা করব, আমাদের লাইভ প্রজেক্ট 1 যেটা সেটা শুরু করব। তো আমাদের এটাতে উদ্দেশ্য হচ্ছে আমরা একটা টরেন্ট মুভি ওয়েবসাইট yts.am এই ওয়েবসাইটটাকে স্ক্র্যাপ করব আর এই সাইটের মতো একটা সাইট তৈরি করব, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে। তার জন্য আমরা লোকালি কাজ করব। তো লোকালি করার জন্য আমাদের ওয়েব সার্ভার লাগবে। তো আমি যে সার্ভারটা ব্যবহার করব সেটা হচ্ছে ওয়াম্প সার্ভার। এখানে আপনারা গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। আর তারপর ওয়ার্ডপ্রেস অবশ্যই লাগবে, wordpress.org/download। এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড দেন আমরা সিএসভি ফাইল নিয়ে কাজ করব। তো সিএসভি ফাইল ইম্পোর্ট করার জন্য সিএসভি ফাইল ইম্পোর্টার একটা নামায় নেব প্লাগইন। আমরা এখানে প্রথমে ওয়েব সার্ভারটাকে ইনস্টল করব। তো আমি এই তিনটায় আগে ডাউনলোড করে রাখছি। শুরু করতেছি ইনস্টল করা। এগুলো ইনস্টল একটু সময় সাপেক্ষ, সুতরাং একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সাথে থাকতে হবে। নেক্সট এক্সেপ্ট করতে হবে লাইসেন্সটা। আমি ডেস্কটপে একটা আইকন তৈরি করে নিচ্ছি। দেন নেক্সট অ্যান্ড আমি প্রথমে লঞ্চ করে নিচ্ছি। তো যেটা অন করতে হবে অনটা করেই নিই। দেখতে পাচ্ছি আমার এখানে আইকনটা গ্রিন হয়ে গেছে, অর্থাৎ আমার এটা ইনস্টল এবং অন হয়ে গেছে, এটা সার্ভারটা অনলাইনে আছে। তো আমি যদি এখন লোকাল হোস্টে ঢুকি তাহলে দেখতে পাবো যে আমার সার্ভারটা আপ। তো পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম। আমাকে প্রথমে একটা ডাটাবেস তৈরি করতে হবে। তো ডাটাবেসের নাম দেই ওয়ার্ডপ্রেস। তো ক্রিয়েট করে রাখলাম। তো আমার ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেস জিপটা ডাউনলোড করছি এটাকে এক্সট্রাক্ট করব, অর্থাৎ এটাকে কপি করব। যেখানে কপি করব সেটা হচ্ছে ইনস্টল করছিলাম আমি সিতে wamp www এই ডাইরেক্টরিতে। আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এটা এক্সট্রাক্ট হইতে হালকা কিছু সময় লাগবে। দেখতে পাচ্ছি আমার এক্সট্রাক্ট করা শেষ। এবার যেটা করব সেটা হচ্ছে এটাকে ইনস্টল করে নিব। লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম ছিল ওয়ার্ডপ্রেস। তো আমি যদি ওয়ার্ডপ্রেসে এখন যাই তাহলে আমার ইনস্টল করতে বলবে, এটা সেটআপ উইন্ডো চলে আসবে আশা করি। তো ইংলিশ সিলেক্ট করলাম, লেটস গো। আমাদের ইউজার নাম হচ্ছে রুট, ডিফল্ট যেটা সার্ভারের ইউজার নাম সেটা হচ্ছে রুট, আর পাসওয়ার্ড এমটি। তো প্রিফিক্স হিসেবে ডব্লিউপি, তো এর বদলে দিই ওয়াইটিএস অ্যান্ড সাবমিট। রান ইনস্টলেশন, সাইটের নাম ওয়াইটিএস, লোকাল দিলাম, আর অ্যাডমিন আর পাসওয়ার্ড একটা সহজ দিয়ে দিই 1234, অ্যান্ড ইমেইল অ্যাড্রেস আমার মেইন যে ইমেইল অ্যাড্রেস এটাই দিয়ে দিই, সমস্যা নেই এটাতে। অথবা চাইলে আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, সাপোজ admin@gmail.com। কোনো মেটার করে না, শুধু যেহেতু আমরা লোকালি কাজ করতেছি আমি এটাই দিলাম। তো ইনস্টল ওয়ার্ডপ্রেস, হালকা কিছু সময়ের পরে এটা ইনস্টল হয়ে যাবে আশা করি। ইনস্টল হয়ে গেছে, আমি লগ ইন করতেছি। রিমেম্বার মি, সরি 1234, চেক করে নেবেন আপনাদের পাসওয়ার্ডটা। তো আমার ইনস্টল সাকসেসফুল হয়েছে। আমি যদি এখন সাইটটা ভিউ করি তাহলে দেখতে পাবো আমার সাইটটা চলে আসছে। তো আমরা যে প্লাগইনটা নামায় রাখছিলাম সেই প্লাগইনটা এখন কি করব? তো প্লাগইনটা আমি কপি করব, সেটা হচ্ছে wp content plugins, এইটাকে এক্সট্রাক্ট করে এখানে কপি করে দিচ্ছি।
এখন যেটা করবো সেটা হচ্ছে অ্যাক্টিভ করার জন্য ড্যাশবোর্ডে যাবো, প্লাগইনস অ্যান্ড ইম্পোর্ট সিএসভি, এটাকে অ্যাক্টিভ করে দিব। তাহলে আমি যেটা পাবো সেটা এখানে টুলস এর মধ্যে ইম্পোর্টে গেলে দেখবো সিএসভি ইম্পোর্ট নামের একটা অপশন চলে আসবে, সিএসভি ইম্পোর্ট। আর এখান থেকে আমি সিএসভি ফাইলকে সিলেক্ট করে দিয়ে আপলোড করলেই সেইটার ফাইলগুলো আমার পোস্টে চলে আসবে, অথবা যে ধরনের আমি আপলোড করতে পারবো, যে ধরনের সিএসভি ফাইল, সেই সিএসভি ফাইলটাকে আপলোড করবে। তো পরবর্তী পার্ট থেকে আমরা এই ওয়েবসাইটটাকে স্ক্র্যাপ করা শুরু করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।